সংসদে পেশ হলো কেন্দ্রীয় বাজেট। ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের দাম কমলো, আয়করে স্বস্তি, ব্রাত্যই রেল। শপথ গ্রহণ ঘিরে রাজ্যপাল সংঘাত অব্যাহত। রাজ্যপালের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমেরিকার প্রেসিডেন্টের লড়াইয়ে কমলা হ্যারিস। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরপর 7বার বাজেট পেশের রেকর্ড করলেন তিনি জানান, চলতি অর্থবর্ষে সম্ভাব্য রাজকোষ ঘাটতি হতে পারে 4.9%। রাজকোষ ঘাটতি ক্রমশ কমানোর কথাও জানান নির্মলা। ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। সঙ্গে দাম কমলেও সোনা, রূপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্যের দাম কমছে, সৌর বিদ্যুতেরও। পুরনো ব্যবস্থায় কোনো পরিবর্তন করা না হলেও এবছরের কেন্দ্রীয় বাজেটের নতুন ব্যবস্থায় নিউ রেজিমের আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 করা হলো। নতুন ব্যবস্থায় 17,500 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। Two announcements to make for those opting for the new tax regime. The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. একের পর এক রেল দুর্ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য অনুযায়ী গত 10 বছরে রেল দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন 2.5 লক্ষেরও বেশি মানুষ। কিন্তু আজকের বাজেটে রেল শব্দটা মুখে আনলেন না সীতারামন। কোনো কিছুতেই টনক নড়ল না কেন্দ্র সরকারের। রেল সুরক্ষা বিষয়ে একেবারেই স্পিকটি নট অর্থমন্ত্রী। দেশের রেল যাত্রীরা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেলেন বলে অভিযোগ। কেন্দ্রীয় বাজেটকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে সরকার বাঁচাও বাজেট এক্স হ্যান্ডেলে কটাক্ষ সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। বাজেটে বাংলার ভাড়ার শূন্যই। বাংলার বঞ্চনা নিয়ে সরব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। साथियों, इस बजट का एक बहुत बड़ा फोकस देश के किसान है। मेरे को यही बोलना है, दिस बजट इज टोटली डायरेक्शनलेस, एंटी पीपल, no vision, only the political mission is there. I don't see any light. It is the dark and dark. শপথ গ্রহণ ঘিরে রাজ্যপাল সংঘাতের মধ্যেই আজ বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন 4 বিধায়ক। এই প্রসঙ্গে আজ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলবো, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড। যদি শপথ নিয়ে আপত্তি থাকে তাহলে বিধানসভায় উপস্থিত থাকতে পারতেন। উপত্যকায় হিংসা পিছু ছাড়ছে না। সোমবারের পর মঙ্গলবারও জম্মু কাশ্মীরে জারি সেনা জঙ্গি গুলির লড়াই। উপত্যকার বাত্তাল সেক্টরে মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ে একজন জওয়ান গুরুতর জখম হয়েছেন। সোমবার রাজৌরির এক সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালিয়েছিল একদল জঙ্গি। আবার ভারতীয় নৌসেনার এক যুদ্ধজাহাজে আগুন। মুম্বাই ডক ইয়ার্ডে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট গোত্রের যুদ্ধজাহাজ INS ব্রহ্মপুত্রে সোমবার সন্ধ্যায় আগুন লাগে। তারপর থেকেই এক নৌসেনার জওয়ানের খোঁজ মিলছে না বলে সংবাদ সংস্থার খবর। নৌসেনার তরফে জানানো হয়েছে, মুম্বাই ডক ইয়ার্ডে মাল্টিরোল ফ্রিগেট INS ব্রহ্মপুত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎ যুদ্ধজাহাজটিতে আগুন লেগে যায়। অশান্তি অব্যাহত পড়শি দেশে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও স্বাভাবিক হলো না পরিস্থিতি। কারফিউ কিছুটা শিথিল হলেও চলছে না ইন্টারনেট। হিংসার অভিযোগে চলছে দেদার ধরপাকড়। অবশেষে জল্পনার অবসান। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। মঙ্গলবার সকালে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বার্তা, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে লড়ার জন্য ডেমোক্র্যাট শিবিরের অন্দরে প্রয়োজনীয় সমর্থন পেয়েছি। অগাস্টের 7 তারিখ আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসের মনোনয়ন ঘোষণা করা হবে। ঝোড়ো ঝোড়ো শ্রাবণ দিনে বঙ্গে রীতিমতো বর্ষার আমেজ। মঙ্গলবার সারাদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।